আজকে একটা টপিকের উপরে খুব ছোট্ট একটি ভিডিও হবে। সেটি হচ্ছে প্রশ্ন নিয়ে কত রকমের প্রশ্ন হতে পারে এইগুলোকে আমরা এক জায়গায় করব। প্রশ্ন কত প্রকারের, কি কি, এবং তাদের একটা করে দুটো করে এক্সাম্পল আমরা জেনে রাখবো। কারণ যে সমস্ত ইন্টারভিউ হতে চলেছে 9-10-এর, এমনকি 11-12-এও কিন্তু এইগুলো তো ধরা হয়েছিল, আমি স্কিপ করে গিয়েছিলাম। হঠাৎ করে মনে পড়লো, তো এই টপিকটা কিন্তু ভালো করে রেডি করতে হবে, ঠিক আছে? প্রশ্ন নিয়ে প্রশ্নোত্তর শুরু করছি। যারা নোট ডাউন করবেন তারা নোট ডাউন করে নিন, যারা মনে করবেন পিডিএফ কালেক্ট করবেন তারা এই নম্বর থেকে পিডিএফ কালেক্ট করে নিতে পারেন। ইন্টারভিউয়ের সমস্ত পিডিএফ, আমি আমার সমস্ত ক্লাসের পিডিএফ এই নম্বর থেকে আপনারা পেতে পারেন, এবং সমস্ত রকমের অন্যান্য টপিকের উপরেও পিডিএফ এখানে পেতে পারেন। আচ্ছা, এবার আমরা শুরু করছি। প্রশ্ন কত প্রকারের হয়? সাধারণত প্রশ্নকে দুইটি প্রকারে ভাগ করা হয়। একটা হচ্ছে উন্মুক্ত প্রশ্ন, ওপেন এন্ডেড, আর একটা হচ্ছে বদ্ধ প্রশ্ন, ক্লোজ এন্ডেড। উন্মুক্ত প্রশ্ন বা ওপেন এন্ডেড প্রশ্ন কি? যে প্রশ্নের উত্তরের পরিসর খোলা থাকে এবং শিক্ষার্থীরা নিজের ভাষায় বিস্তারিত উত্তর দিতে পারে তাকে বলা হয় উন্মুক্ত প্রশ্ন। যেমন, বাংলার নবজাগরণের প্রভাব আলোচনা করো, তুমি প্রকৃতিকে কেন ভালোবাসো, এইগুলো হচ্ছে উন্মুক্ত প্রশ্ন। এবার বদ্ধ প্রশ্ন বা ক্লোজ এন্ডেড প্রশ্ন কি? যে প্রশ্নের নির্দিষ্ট এবং সংক্ষিপ্ত উত্তর থাকে তাকে বলা হয় বদ্ধ প্রশ্ন। ভারতবর্ষের রাজধানী কি, পৃথিবীর আকৃতি চ্যাপ্টা না গোলাকার, এইগুলো হচ্ছে ক্লোজ এন্ডেড প্রশ্ন, মানে বদ্ধ প্রশ্ন। এগুলোর উত্তর কিন্তু বিস্তারিতভাবে দেওয়া যায় না, বা শিক্ষার্থী নিজের ভাবনারও কোনো প্রকাশ ঘটাতে পারে না। আরো কি কিভাবে প্রশ্নকে ভাগ করা যায়? শিক্ষাদানের প্রয়োজনে প্রশ্নকে আরো বেশ কয়েকটি ভাগে ভাগ করা যায়। যেমন জ্ঞানমূলক প্রশ্ন, নলেজ বেসড কোয়েশ্চেন; অনুধাবনমূলক প্রশ্ন, কম্প্রিহেনশন যেটাকে বলা হয়; প্রয়োগমূলক প্রশ্ন অর্থাৎ অ্যাপ্লিকেশন; বিশ্লেষণমূলক প্রশ্ন অর্থাৎ অ্যানালাইসিস; মূল্যায়নমূলক প্রশ্ন অর্থাৎ ইভ্যালুয়েশন। আমরা এই প্রত্যেকটি প্রশ্নের সংজ্ঞা এবং উদাহরণ জানবো একদম গল্পের ছলে। একবার ভালো করে শুনলে বা পড়লে কিন্তু রেডি হয়ে যাবে। জ্ঞানমূলক প্রশ্নের উদাহরণ দিন। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কত সালে? এখানে শুধু তথ্য জানতে চাওয়া হয়েছে। ওকে, তাহলে এটা হলো জ্ঞানমূলক প্রশ্ন। এবার হচ্ছে অনুধাবনমূলক প্রশ্নের উদাহরণ দিন। ধরুন, বলা হলো কবিতাটির মূল ভাব নিজের ভাষায় লেখো। এখানে বোঝার ক্ষমতা যাচাই করা হয়, এটা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। নেক্সট, প্রয়োগমূলক প্রশ্ন। তার একটা উদাহরণ দিন। এই সূত্রটি ব্যবহার করে সমস্যাটির সমাধান করে দেখাও দেখি। এইটা যখন বলা হচ্ছে শিক্ষার্থীকে, এখানে শেখা জ্ঞানকে প্রয়োগ করা হচ্ছে, তাই এটা প্রয়োগমূলক। এবার বলা হলো বিশ্লেষণমূলক প্রশ্নের উদাহরণ দিন। গল্পের চরিত্রগুলোর মধ্যে পার্থক্য বিশ্লেষণ করো তো। এখানে বিশ্লেষণ করবার ক্ষমতা দেখা হয়। পরবর্তী হচ্ছে মূল্যায়নমূলক প্রশ্ন। মূল্যায়নমূলক প্রশ্নের উদাহরণ দিন। ধরা যাক বলা হলো, তুমি কি মনে করো এই চরিত্রটি সঠিক কাজ করেছে, যুক্তি দাও। এটা হচ্ছে মূল্যায়নমূলক প্রশ্নের উদাহরণ। এখানে মতামত এবং বিচার শক্তিকে সঠিকভাবে যাচাই করা হয়। এই হলো প্রশ্নের ভাগ। এইগুলো ভালো করে রেডি করবেন, এবং যদি মনে করেন পিডিএফ কালেক্ট করবেন, পিডিএফও কালেক্ট করে দিতে পারেন। ইন্টারভিউ সংক্রান্ত যে কোনো প্রশ্ন উত্তর বা যে কোনো পরামর্শের জন্য আপনারা এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি 1 থেকে 1.5 দিনের মধ্যে সেগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।